গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, আর এখন প্রায় বাজে হলো 2টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমার গলার আওয়াজটা একটু বসা হবে হয়তো, কারণ মানে একটু বসে গেছে আওয়াজটা, তাই আর কি এরকম একটু ভারী ভারী মানে হয়ে যাচ্ছে। তো আমি কোথায় আসছি, মানে কোথায় আছি সেটা তোমরা হয়তো দেখে বুঝেই গেছো। আমি আমার বাড়িতে আছি। তো আসছিলাম স্যাটারডে। তো আমি মানে শনিবারে আসছিলাম, হাজব্যান্ডের কিছু কাজ ছিল তাই আর কি আসছিলাম। আর ওর কাজ হয়ে গেছে, তো আজকে চলে যাব। তো শনিবারে আর রবিবারে আমি ব্লগও করতে পারিনি, ছাড়তেও পারিনি, কারণ এখানে ওয়েদারটাও খুব খারাপ ছিল আর নেটেরও খুব মানে প্রবলেম ছিল, যার জন্য আর কি করতে পারিনি। তো এদিকে দেখো ছোটো ছেলে ওর মানির সাথে, মানে আমার এটা কাকাতো বোন, ছোটো কাকার মেয়ে। আর এদিকে দেখো মা কি বানাচ্ছে, মাংস। মানে বাকি রান্না হয়ে গেছে, ওখানে ঢাকনা দেওয়াই আছে। আর এদিকে আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম, কারণ পকোড়া বানাবো বলে। তো দেখো মার মাংসটাও মোটামুটি হয়েই এসেছে। আর এদিকে আমিও মানে বাটি নিয়ে নিয়েছিলাম বেসনগুলো গুলাবো বলে। তো দেখো বেসন আর অল্প চালের গুঁড়া মা দিয়েছিল, চালের গুঁড়া, হলুদ একটু, কালো জিরা আর নুন দিয়ে দিয়েছিল। তো মা বলছিল কি মিষ্টি কুমড়োতে মানে নুন দেবে নাকি, আমি বললাম না লাগবে না, হয়ে যাবে, মানে ঘোলটাতেই হয়ে যাবে। তো দেখো আমার বেসনের ঘোল বানানো হয়ে গেছে। আর এদিকে মারও মাংস কষানো হয়ে গেছে, ঝোলও দিয়ে দিয়েছিল। আর এখন দেখো গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছে। আর এদিকে তেলটা এই পাশে বসিয়ে দিয়েছিলাম, আমি এদিকে মানে অল্পটুকু পকোড়া মানে ছেড়ে দিয়েছি 2-3টা। তো মা দেখো নেড়ে দিচ্ছে। আর এদিকে ভাতও দিয়ে দিয়েছে মা হাজব্যান্ডকে আর ছেলেকে। এদিকে দেখো বড়দাও চলে এসেছে দোকান থেকে। আমরা যেহেতু বের হবো 3:30টার সময়, তাই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো রান্নাও হয়ে গেছে আর মার পকোড়া ভাজাও হয়ে গেছে। এদিকে দেখো আমার হাজব্যান্ডেরও খাওয়া মোটামুটি হয়েই গেছে, আর এখন ছোটোটাকে খাওয়াবো। আর এদিকে দেখো মা ভাজিগুলোরে মানে ভেজে ভেজে উঠিয়ে রাখছে। আর একই থালে আমি মানে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। আমি একেবারে রেডিই আছি। আর খালি ছেলেকে প্যান্ট পরিয়ে রেখেছি, বাকি ওকে খালি উপরে কুর্তাটা পরিয়ে দেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো টমটমে উঠে পড়লাম। এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাবো মানে কি, বেরিয়ে গেছি ঘর থেকে। তো সবাইকে বাই বাই করে চলে গেলাম। আর এখন একটু পরে স্টেশনেও পৌঁছিয়ে যাব। তো দেখো স্টেশন পৌঁছিয়ে গেলাম। আমার মানে কি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু গলাটা ভারী হয়ে আছে। তো দেখো স্টেশনে পৌঁছিয়ে গেছি। আর হাজব্যান্ড গেছে টিকিট কাউন্টারে, ওই যে হাত দেখিয়েছে ও গিয়েছে টিকিটটা নিতে। তো এদিকে মানে ভিড়ও আছে আজকে প্রচণ্ড, যেহেতু আজকে মানে কালকে গুয়াহাটিতে ইলেকশন আছে, যার জন্য আর কি প্রচণ্ড ভিড়। তো দেখো টিকিট নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব। ট্রেন আসবেই আর কিছুক্ষণ পরে। তো চলে আসলো ট্রেন, আর উঠে বসেও পড়লাম, সিট পেলাম আমি। হাজব্যান্ড মানে প্রথমে পাইনি, তারপরে একজন উঠে গেল, ওনাকে মানে উনি উঠে গিয়ে হাজব্যান্ডকে সিটটা দিল আর কি, উনি আগে গিয়ে বসলো। তো এদিকে দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড আর ছোটো ছেলেকে নিয়ে ও বসে আছে। তো চলো ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে বাকি কথা বলবো, কারণ এখানে আর ভিডিও করাও যাবে না, ছেলে ওরও মানে ঘুম পাচ্ছিল। তো চলো বাকি কথা ঘরে গিয়ে তারপরে বলবো। চলে আসলাম বাড়িতে। বাড়ির মানে রুমের অবস্থা দেখো, দেখো রুমের কি অবস্থা হয়ে আছে। আর আসলাম, এসে যে ব্যাগগুলো করে রেখে দিয়েছি ওগুলো সব কালকে খালি করব, কারণ এখন আর মানে খালি করারও সময় নেই। মানে আজকে ট্রেনটা খুব লেট করেছে, মানে আমরা পৌঁছাতে লাগে আর কি 9:45-র মধ্যে ঘর পৌঁছাতে লাগে, কিন্তু আজকে 10টা বেজে গেছে ঘর পৌঁছাতে। কারণ কালকে যেহেতু ইলেকশন আছে, তো ওই জন্য আর কি ট্রেনটা খুব ভিড় ছিল। তো তো
না না এখন এটা খুলবো না, এখন তুমি ভাত খেয়েছো না, তো তাই আর কি লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর আসতেও পারিনি। তো আর মানে তখন আর আসিনি, তো ওকে খাওয়াতে বসে পড়েছিলাম, কারণ ছোটোটার খুব জোরে খিদা পেয়েছিলো, যেহেতু বিকালে কিচ্ছু খেতেই পারিনি, ট্রেনে কি খাওয়াবো, তো ওই জন্য ওকে আর কিছু খাওয়াতেও পারিনি, যার জন্য এসে আগে ওকে ভাত খাইয়েছি। ভাত খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম চলো তোমাদের কাছে আসা যাক। আর তার আগে আর একটা কাজ করেছি, যেটা হলো কি আমার হাজব্যান্ড যে কাজের জন্য মানে আমরা গুয়াহাটি গিয়েছিলাম, সেটা কি কাজ সেটা জানানোর জন্য আর কি একটু লাইভে গিয়েছিলাম। তো ও মানে যেগুলো পেয়েছে যে এখানে সব রেখেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, এগুলো সব ও পেয়েছে, কারণ ও মার্শাল আর্ট, যেহেতু ও মার্শাল আর্ট শেখায়, তো ওই মানে ওই পারপাসে যাওয়া হয়েছিল, ওটার জন্যই এগুলো সব ওর পাওয়া, র্যাঙ্ক অ্যাচিভ করেছে। তো এগুলো সব কথাই ও বলেছে, ও নিজের মুখে বলেছে লাইভে। তো তোমরা সবাই লাইভটা দেখে নিও, কারণ লাইভ 9টার সময় করব বলেছিলাম, যেহেতু আমি পারিনি 9টার সময়, বললামই 10টা বেজে গেছে আমাদের মানে পৌঁছাতে পৌঁছাতে, তো তাই আর কি। তো ওই জন্য ওকে আমি মানে লাইভে ওর ওর মুখে সব কিছু তোমাদের কাছে রেখেছি, ও সব বলেছে কি পেয়েছে আর কিসের জন্য গিয়েছিল, কি কি র্যাঙ্ক পেয়েছে, তো ওগুলো সব কিছুই ও জানিয়েছে লাইভে। তো তোমরা নিশ্চয় লাইভটা দেখো, লাইভটা দেখলে সবাই জানতে পারবে যে ও কী র্যাঙ্ক পেয়েছে আর কিসের মানে সার্টিফিকেটও পেয়েছে, সবাই জানবে। তো তোমাদেরকে অনুরোধ রইল যে সবাই লাইভটা দেখো, লাইভটা দেখলে সবাই জানবে। আর আমি তো তোমাদেরকে দেখালামই যে ও কী কী সার্টিফিকেটগুলো পেয়েছে, সেগুলো দেখাইনি, কিন্তু পেয়েছে ওটা দেখালাম। তো তোমরা, আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই গিয়ে লাইভটা দেখো, তো দেখলে সবাই জানতে পারবে। তো এখন আমি যাব হলো খেতে, কারণ মা ভাত বেড়েছে। তো এখন প্রায় 11টা বাজে, আর এদিকে দেখো আরেকজন কী করছে, জল খাচ্ছে, আর বড়জনেরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। তো এখন চলে যাব আমিও খেতে, খাওয়া দাওয়া করে এসে এখন আর মানে বিছনায় চলে যাব, কারণ কাপড় জামা আজকে কিছুই গোছানো হবে না, অনেকটা লেট হচ্ছে, এখন আর এগুলো গোছানোও যাবে না, তো এগুলো সব কালকে গুছাবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, ছোট্ট ভিডিও করেছি, তো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট। আর বেশি কথা না বলে রেখে দিলাম, বাই বাই, টাটা।